আল্লাহ পাক আল্লাহ তাআলা 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূলকে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনার পাঠিয়েছেন। তার মধ্যে একজন নবী, তার নাম হলো হযরত ইউসুফ পয়গম্বর। ইউসুফ পয়গম্বরকে আমার আল্লাহ পাক স্বপ্ন যোগে আশ্চর্য আশ্চর্য জিনিস আপনার দেখাতেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ তিনি আপনার বললেন, আব্বা জান আমি রাত্রি বেলায় স্বপ্ন দেখতে পাই। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনি বললেন, বেটা স্বপ্নের কথাগুলো তুমি খবরদার ভাইদেরকে বলবে না, কেন না শয়তান নিশ্চয় মানুষের খোলাখুলি দুশমন। শয়তানি ওয়াসওয়াসাতে শয়তানের ধোঁকাতে তোমার ভাইরা তোমার উপর দুশমনি করবে, এমন কথা তুমি ভাইদের সামনে বলবে না। তোমার ভাই সব সময় তোমার উপর দুশমনি করে। ভাইরা কেন দুশমনি করত? আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম তিনি ইউসুফ পয়গম্বরকে সবথেকে আপনার বেশি ভালোবাসতেন। এর জন্য বাকি 10 জন ভাই তারা মনে মনে চিন্তা করলো, যতক্ষণ পর্যন্ত আব্বার চোখের সামনে ইউসুফ থাকবে ততক্ষণ পর্যন্ত বাপের ভালোবাসা পাবো না। 10 জন ভাই আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে যায়। যাবার পরে বলেছিল, আব্বা জান আমরা সংখ্যায় 10 জন, আমাদেরকে বেশি ভালোবাসেন না, আপনি ইউসুফকে বেশি ভালোবাসেন, কারণ কি বলুন? আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম 10 জন বেটাকে বোঝালেন, ও আমার বেটা তোমরা শোনো, তোমাদের থেকে বয়সে ছোট ইউসুফ, এর জন্য ছোটর কারণে তাকে বেশি ভালোবাসি। তারা 10 জন ভাই বলল, আব্বা যতক্ষণ পর্যন্ত আমাদেরকেও ভালো না বাসবেন ততক্ষণ পর্যন্ত আপনার উপর আমরা সন্তুষ্ট হব না। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ও আমার বেটারা আমি তোমাদের সবাইকে ভালোবাসি, তবে 10 জন ভাই আলাদাভাবে তারা আলোচনা করলো, যতক্ষণ পর্যন্ত আব্বার চোখের সামনে থাকবে ইউসুফ ততক্ষণ পর্যন্ত আমরা ভালোবাসা আব্বার কাছ থেকে পাবো না। আব্বার কাছ থেকে ইউসুফকে আলাদা করতে হবে। কেমন করে ইউসুফকে আলাদা করা যায় এমন তারা আলোচনা করলো। তারা একটু চুক্তি করলো যে ইউসুফকে আমরা জঙ্গলে নিয়ে যাব, কেনানের ভয়ঙ্কর জঙ্গল পাওয়া যাবে, ওই জঙ্গলে নিয়ে যাওয়ার পর আমরা মারব। এরকম আলোচনা চলতে চলতে একজন ভাই বলল, না না আমরা ভাই ভাইকে কতল করব না, আমাদের হাতে ভাইয়ের জীবন যাবে, এটা হতে পারে না। ও ভাই তোমরা শোনো, ইউসুফকে আমরা অন্য কোন জায়গায় রেখে আসবো, যেখান থেকে আর কোনদিন আব্বার কাছে আসতে পারবে না। এমন কথা তারা ভাই এক অপরের মধ্যে আলোচনা করতে করতে তাদের মধ্যে সিদ্ধান্ত হলো কিনারের জঙ্গল নিয়ে যেতে হবে। তবে আব্বা তো অনুমতি দিবে না, আব্বার কাছে চলো। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের কাছে 10 জন ভাই আসলো। আসার পর বলল, আব্বা জান আপনি একটু অনুমতি দেন, আপনার বেটা ইউসুফকে আমরা নিয়ে যাব কেনানের জঙ্গলে, আর কেনানের জঙ্গলে আমরা ঘোড়ার কম্পিটিশন করব, ঘোড়ার দৌড় খেলবো, ওই ঘোড়ার দৌড় তাকেও খেলাবো এবং আমরা সুন্দর সুন্দর ফল পেড়ে পেড়ে দিব। আল্লাহর নবী ইয়াকুব পয়গম্বর তিনি বললেন, বেটারা তোমরা শোনো শোনো, ওই কেনানের জঙ্গল ভয়ঙ্কর জঙ্গল, জঙ্গলি জানোয়ার থাকবে, হিংস্র জানোয়ার থাকবে, বাঘ ভাল্লুক থাকবে, ওই জায়গায় আমার বেটা ইউসুফকে নিয়ে যাওয়া হবে না। বাপের মধ্যে একটু ভয় আসলো যে কেনানের জঙ্গল হলো ভয়ঙ্কর জঙ্গল, আর ওই জঙ্গলের মধ্যে যদি আমার বেটা ইউসুফ যায় তবে ইউসুফের উপর বাঘ ভাল্লুকেরা হামলা করতে পারে। বাপ সন্তানের দিকে লক্ষ্য করে রাজি হলেন না। তো 10 জন ভাই তারা বলল, আব্বা আপনি কি আমাদেরকে দায়িত্ববান মনে করেন না? আমরা 10 জন জওয়ান জওয়ান আপনার বেটা থাকতে ভেড় ভেড়িয়া বাঘ ভাল্লুকেরা আপনার বেটা ইউসুফের কোনো ক্ষতি করতে পারবে না, আপনি একবার অনুমতি দেন। আর কিছুদিন পূর্বেই আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনি স্বপ্ন যোগে দেখেছিলেন
যে ভেড়িয়ারা তার বেটা ইউসুফের উপর হামলা করছে, স্বপ্নে ছিল ভেড়িয়া, কিন্তু বাস্তবে ছিল আপনার ইয়াকুব আলাইহিস সালামের বাকি 10 জন বেটা। আল্লাহ নবী ইয়াকুব পয়গম্বর তিনি আপনার বললেন, ও আমার বেটারা, আমার বেটা ইউসুফকে তোমাদের সঙ্গে আমি জঙ্গল যেতে দেব না। কেন না? ভেড়িয়া থাকবে, বাঘ ভাল্লুক থাকবে, হিংস্র জানোয়াররা থাকবে, আমার ছোট বেটা ইউসুফের উপর তারা হামলা করবে। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম এমন কথা যখন আপনার বললেন, বাকি 10 জন বেটা বলল, আব্বাজান আমরা জওয়ান 10 জন ভাই, আপনি কি আমাদেরকে দায়িত্ববান মনে করেন না? আমরা 10 জন ভাই থাকা অবস্থায় আমাদের ভাই ইউসুফের উপরে কোন বাঘ আক্রমণ করবে, কোন ভাল্লুক আক্রমণ করবে, কোন ভেড়িয়া আক্রমণ করতে পারবে না। আমরা ইউসুফকে সুন্দর সুন্দর ফল খাওয়াবো, ঘোড়ার কম্পিটিশন হবে, দৌড় প্রতিযোগিতা হবে, তাকেও ভালো লাগবে। আব্বা জান আপনি একটু অনুমতি দেন। আল্লাহর পয়গম্বর অনুমতি যখন দিলেন না, 10 জন ভাই তারা আলোচনা করলো ইউসুফের সঙ্গে কথা বলতে হবে। ইউসুফ যদি রাজি হয় আব্বা বারণ করবে না। আল্লাহর পয়গম্বর ইউসুফের কাছে এবার 10 জন ব্যক্তি গেল। 10 জন ভাই যাবার পর বললেন, ছোট ভাই শোনো শোনো, আমরা তোমাকে আদর করি, আজ তোমাকে কিনারের জঙ্গল নিয়ে যাব। কিনারের জঙ্গলে সুন্দর সুন্দর গাছের ফল খাওয়াবো, আর ঘোড়ার দৌড় কম্পিটিশন হবে। ভাই একটু তুমি রাজি হয়ে যাও। এমন কথা 10 জন ভাই যখন বলল, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও ভাইরা, আপনারা যেহেতু আমাকে নিয়ে যাবেন, আমার কোনো চিন্তা নাই, আপনাদের সঙ্গে যাব। এবার 10 জন ভাই বলল, ইউসুফ তবে আব্বা রাজি হয় না, আব্বার সঙ্গে তোমাকে কথা বলতে হবে। আল্লাহর পয়গম্বর ইউসুফ বললেন, আমি আব্বার সঙ্গে কথা বলবো। 10 জন ভাই এবার ইউসুফ পয়গম্বরকে ইয়াকুব আলাইহিস সালামের কাছে আপনার পাঠিয়ে দেয়। আল্লাহর নবী ইয়াকুব পয়গম্বরের কাছে যাবার পরে বললেন, আব্বাজান আপনি চিন্তা করবেন না, তারা 10 জন ভাই আমার দেখভাল করবে, বাঘ ভাল্লুক আমার ক্ষতি করবে না, হিংস্র জানোয়ার আমার ক্ষতি করবে না, আমাকে তারা সুন্দর ফল খাওয়াবে, আমাকে তারা ঘোড়ার কম্পিটিশন দৌড় প্রতিযোগিতা দেখাবে। কারণ নবী যারা হন তাদের অন্তর পরিষ্কার হয়, বলুন সুবহানাল্লাহ। যত গুছনাওয়ালা মানুষ দুনিয়াতে পূর্বেও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর নবীগণ হলো মাসুম, কোন নবীর জীবনে একটা গুনাহ হয় না, কোন নবী জিন্দেগিতে একটা ভুল করেননি, আর কোন নবীর অন্তর আপনার গুছনাও ছিল না, পরিষ্কার। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বর সরল মনে ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, আব্বা একটু অনুমতি দিন, কারণ 10 জন ভাই যেখানে আছে সেখানে চিন্তা কিসের, ওরাই আমার দেখভাল করবে। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম অনুমতি তো দিলেন, কিন্তু মনে শান্তি আসে না। চিন্তার একটি কারণ ইয়াকুব নবী জানতেন যে বাকি 10 জন বেটার মধ্যে কতটা হিংসা হাসাদ ভরা আছে বা এই ইউসুফ নবীর উপরে তাদের, এটা ইয়াকুব নবী জানতেন। তো ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনি অনুমতি তো দিলেন বেটার আবেদনে, তবে যতক্ষণ পর্যন্ত রাস্তার চোখের আড়াল না হয় অতদূর পর্যন্ত দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন যদি বেটারা কেরালা যায়, গুজরাট যায়, পুনা হায়দ্রাবাদে কাজ করতে যায়, তো মাকে দেখবেন যতক্ষণ পর্যন্ত চোখের আড়াল না হয় ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকে না। আর ওই বেটাই কেরালা থেকে ফোন করে তখন বাড়িতে আপনার ওই বউয়ের সঙ্গে কথা বলবে, আর ওই বউ লাগাবে, তোমার মা হ্যাঁ করলো, ত্যাগ করলো, এন করলো, ব্যান করলো, যত কিছু। আর অথচ দেখবেন মায়ের আঁচল দিয়ে আপনার চোখ মুছে আর তাকিয়ে দেখে, কারণ এটা তার বেটা। আলাদা হাড়ি খায়, ভিন্ন হাড়ি যদিও খায়, তারপরেও দেখবেন মা বাপ কখনো ছেলের খারাপ চাই না, চাই। দেখবেন যদি গ্রামে খুব উন্নতি হয় কারো, তো গ্রামের সবাই হিংসা করতে পারে, কিন্তু বাপ মা হিংসা করবে না। বাপ মা চাইবে যে আমার বেটা আরো বড় হোক, ঠিক না ভুল?
তো ইউসুফ পয়গম্বর যাচ্ছেন, তো ইয়াকুব নবী দাঁড়িয়ে আছেন, আমার এই বেটাকে কেনানের জঙ্গলে নিয়ে যাচ্ছে, হয়তো যদি কোনো ক্ষতি করে, এই চিন্তা করে দাঁড়িয়ে আছেন। আর ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম তিনি চলছেন। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম 10 জন বেটাকে আপনার ডাক দিলেন, ও আমার বেটারা, ও আমার বেটা তোমরা শোনো শোনো, আমার বেটা ইউসুফকে খবরদার খবরদার, তোমরা কেউ জানো আলাদা রাখবে না, সময় দেখভাল করবে, হিংস্র জানোয়ার যেন ক্ষতি না করতে পারো, একা কোনো জায়গায় রেখে তোমরা যাবে না, এমন কথা আপনার বললেন। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ পয়গম্বরকে পাঠাচ্ছেন, ইউসুফ পয়গম্বরকে নিয়ে 10 জন ভাই ঘোড়ার পিঠে আপনার উঠলো, ওঠার পর আপনার কেনানের জঙ্গল সোজা চলতে শুরু করলো। কিছু দূর যাবার পর চোখের আড়াল যখন হয়ে যায় আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে, তখন 10 জন ভাইয়ের রূপ আপনার পরিবর্তন হয়ে গেল। কেনানের জঙ্গলে প্রবেশ করতে না করতে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে জমিনে আপনার ফেলে দিল। জমিনে ফেলে দেওয়ার পরে মাত্রে আপনার শুরু করলো। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম 10 জন ভাইকে আপনার ডাক দেয়, ও আমার ভাইয়েরা, একটু তোমরা দাঁড়িয়ে যাও, আমার উপর কেন তোমরা আঘাত করো? এমন তো কথা ছিল না, তোমরা সুন্দর ফল খাবে বলেছিলে, কেনানের জঙ্গল ভ্রমণ করার জন্য এনেছো, আমার কেন আসার পর আঘাত তোমরা করো? আমি কি তোমাদের অন্যায় করেছি? আমি কি তোমাদের কাছে ভুল করেছি? তোমাদেরকে কি আঘাত করেছি? তোমাদেরকে কি গালি দিয়েছি? 10 জন ভাই তারা বলল, ইউসুফ, আঘাত তুমি আমাদেরকে করনি, বল আমাদের কাছে করনি, তবে তোমাকে কেনানের জঙ্গলে আমরা পরিকল্পনা করে এনেছি, আজ কেনানের জঙ্গল থেকে আর তুমি বাড়ি ফিরতে পারবে না। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও আমার ভাইয়েরা, কি আমাকে তোমরা মারার পরিকল্পনা করেছো? 10 জন ভাই তারা বলল, হ্যাঁ, আজ তোমাকে কেনানের জঙ্গলে মারবো। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম তিনি আপনার বললেন, ভাই ভাই হয়ে ভাইকে কতল করবেন না, কাতিল যদি দুনিয়াতে হন আখিরাতে আপনাকে ভাইয়ের কাতিল হয়ে উঠতে হবে। আল্লাহর পয়গম্বর ইউসুফ বললেন, আমার অন্যায় আপনারা বলুন, আমার দোষটা আপনারা বলুন, মারার কারণটা একটু বলুন বলুন। 10 জন ভাই তারা বলল, ইউসুফ, অন্য কোন কারণ না, আজ পর্যন্ত আমি আব্বাকে আমরা দেখেছি তোমাকেই ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে না, এর জন্য বাপের চোখের আড়াল করতে চায়। যতক্ষণ পর্যন্ত বাপের চোখের সামনে তুমি থাকবে, বাপ আমাদেরকে ভালোবাসবে না, এর জন্য বাপের চোখের আড়াল করতে চায়। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তার 10 জন ভাইকে কাতিল হওয়া থেকে বাঁচানোর জন্য বললেন, ও ভাই তোমরা শোনো শোনো, আমি ইউসুফ কথা দিলাম, আমি কোনোদিন আব্বার চোখের সামনে যাব না, কিন্তু তোমরা কেউ কাতিল হয়ো না। কারণ যদি এটাই হয়, আমি তোমাদেরকে কথা দিলাম কোনোদিন আব্বার কাছে যাব না, কিন্তু ভাই হয়ে ভাইকে কতল করবে, ভাই হয়ে ভাইকে মার্ডার করবে, কিয়ামতের দিন ভাইয়ের কাতিল হয়ে উঠবে তোমরা। খবরদার তোমরা আমাকে মেরো না, বরং আমি তোমাদের কাছ থেকে দূরে চলে যাব। কিন্তু যাদের অন্তর খারাপ হয় তারা কিন্তু ভালো মানুষের কথাও বিশ্বাস করতে চায় না, তাই না? ওদের অন্তর যেহেতু খারাপ, ওদের বিশ্বাস জাগলো না। আর ইউসুফ নবীর অন্তর পরিষ্কার, ইউসুফ নবী বলছেন, কথা দিলাম তো যাব না, ঠিক না ভুল? তা আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম কাতিল হওয়া থেকে, কতলের গুনাহ থেকে বাঁচানোর জন্য বলছে, ভাই আপনারা আমাকে কতল করবেন না, আমি আপনাদের সামনে থেকে অনেক দূরে চলে যাব।
আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তিনি আপনার এমন কথা বললেন, 10 জন ভাই তারা আস্তে আস্তে কেনারের জঙ্গলের ভিতরে নিয়ে গেল। একজন ভাই মারতে যায়, আর একজন ভাই আপনার বাধা দেয়। ভাই তারা বলল, আমাদের মধ্যে মারার আলোচনা হয়নি, আব্বার চোখের আড়াল করতে হবে, আমরা ধরে কোন জায়গায় রেখে আসবো। 10 জন ভাইয়ের মধ্যে বলতে শুরু করলো, কোন জায়গাতে যদি ইউসুফকে রাখা হয় আবার হয়তো চলে আসতে পারে, তবে ইউসুফকে এমন একটা জায়গায় রাখতে হবে আর যেন বাড়ি না যেতে পারে। বলে কোন জায়গায় রাখবে? বলে ইন্দারাতে ফেলতে হবে। কেনানের জঙ্গলে ভয়ঙ্কর একটা কুয়া আছে, কেনানের জঙ্গলে এমন একটা ইন্দারা পাওয়া যায়, ওই ইন্দারাতে যদি ফেলে দেওয়া হয় আর কেউ ইন্দারা থেকে তুলতে পারবে না। ভয়ঙ্কর ইন্দারার কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে ইনারার নিচে ফেলবেন। এবার আপনার পোশাকগুলা যখন খুলতে যায়, আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বললেন, ও আমার ভাইয়েরা একটু তোমরা দাঁড়িয়ে যাও, তোমরা কেন আমার পোশাক খুলে বলো। ভাই তারা বলল, ভাই আজ তোমার পোশাক যদি না খুলি আব্বার কাছে প্রমাণ করতে পারবো না, আব্বাকে গিয়ে বলবো জঙ্গলি জানোয়ার, হিংস্র জানোয়াররা ইউসুফকে খেয়ে ফেলেছে, তোমার শরীরের এই জামাতে আমরা রক্ত মাখিয়ে দিব, হরিণ জবাই করব, হরিণের রক্ত মাখাবো। ইয়াকুব পয়গম্বরের কাছে যাবার পর তারা বলবে হিংস্র জানোয়ারটা ইউসুফকে খেয়েছে, তার জন্য জামা খুলতে যায়। আল্লাহর পয়গম্বর বললেন, ও আমার ভাইয়েরা একটু তোমরা দাঁড়িয়ে যাও, আজ পর্যন্ত ইউসুফ কোনদিন উলঙ্গ হয়নি, আজকে ইউসুফের জামা তোমরা খুলবে না, আজ শরীরের লেবাস তোমরা খুলবে না। আমাকে যদি তোমরা কিনারে ফেলে দাও আমাকে ফেলতে পারো, কিন্তু খবরদার লেবাস তোমরা খুলবে না। কিন্তু তারা কথা শুনলো না। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের শরীর থেকে লেবাস তারা খুলতে আপনার শুরু করলো। আমার আল্লাহ পাক জিবরিল আমিনকে আপনার হুকুম করলেন, আমার মালায়েকা পৃথিবীর জমিনে আমার পয়গম্বরের শরীরের লেবাস চোর করে তারা খুলে জান্নাতি লেবাস জিবরিল আমিনকে দিয়ে আমার আল্লাহ ইউসুফ নবীর জন্য পাঠিয়ে দেন। জোরে বলো, ইউসুফ নবীর জন্য জান্নাতি লেবাস, জান্নাতি পোশাক আল্লাহ পাক পাঠালেন। লেবাস তারা ভাইরা খুললো, জান্নাতি পোশাক পরিধান আল্লাহ করালেন। 10 জন ভাই তারা চিন্তা করলো এই পোশাক নিয়ে যা আব্বাকে দেখাবো আর বলবো যে কি তার বেটা ইউসুফকে জঙ্গলি জানোয়ার খেয়েছে। হরিণ শিকার করলো, হরিণকে জবাই করলো, জবাই করার পরে ওই রক্ত আপনার জামাতে তারা মাখিয়ে দিল। বাড়ি চলে গেল তারা কুয়াতে ফেলার পর, ইনারায় ফেলার পর ইনারাতে ইউসুফ নবীকে ফেলেও তাদের মনে শান্তি পেল না। একজন চিন্তা করলো হয়তো জীবিত থাকবে, কেউ তুলে দিবে। বড় একটি পাথর ইনারার কাছে নিয়ে আসলো, আর পাথরটা ওই ইনারাতে কুয়াতে ফেললো। ফেলার পরে মনে মনে চিন্তা করলো এই পাথর মাথায় লাগলে আর বাঁচবে না, ফিরে দেখার আর দরকার নাই, চল। এই পাথর লাগলে আর বাঁচতেই পারে না, দেখার আর প্রয়োজন নাই, চল বাড়ি। পাথর ফেলে দিয়ে তারা হাঁটতে শুরু করলো। বাড়ি যাবার পরে রক্তমাখা আপনার ওই জামাতে ইয়াকুব পয়গম্বরকে দেখায় আর বলে, আপনার বেটা ইউসুফকে একটি জায়গায় রেখেছিলাম, রাখার পরে আমরা ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় আমরা করেছিলাম, আসার পরে দেখলাম যে ওই জায়গায় ইউসুফ নাই। অনেক জায়গা দেখার পরে দেখতে পাওয়া যায় এক জায়গাতে এই রক্তমাখা জামা, আমরা ভাবলাম যে পশুতে খেয়ে নিয়েছে, হিংস্র জানোয়ারে খেয়ে নিয়েছে। আল্লাহর নবী ইয়াকুব পোশাক দেখার পরে তিনি বললেন, আজ পর্যন্ত জঙ্গলি জানোয়ার একটি মানুষ খেয়ে নিয়েছে, কিন্তু জামা একটু ছিঁড়া ফাটা হয়নি, এমন ঘটনা ঘটেনি। মানে ওরা ভেবেছিল, ওদের মাথায় এতটুকু চিন্তা এসেছিল যে রক্ত মাখালেই প্রমাণ দেওয়া যাবে যে হিংস্র জানোয়ারে খেয়েছে, রক্ত মেখে গিয়েছে। কিন্তু তারা এটা জানে না যে হিংস্র জানোয়ার তো সাইজ করে বাটাম খুলতে পারবে না, একটু ছিঁড়া নাই, ফাটা নাই, ভালো আপনার লেবাস, কেবল মাত্র ওপরে ওপরে হরিণের রক্ত মাখানো ছিল।
আল্লাহর নবী ইয়াকুব বুঝলেন, সঙ্গে সঙ্গে উত্তরে বললেন না, কারণ যদি বলতেন পুনরায় তারা তদন্ত করে মেরে দিত। ইয়াকুব পয়গম্বর চুপচাপ চোখের পানি ঝরিয়ে আপনার চক্ষু বন্ধ করলেন। কিতাবের মধ্যে বলা হয়েছে সাহারির ওয়াক্ত পর্যন্ত ইয়াকুব পয়গম্বর ছেলের আপনার দুঃখে চিন্তায় তিনি আপনার কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলেন। নবীগণদের ঘুম হলো চোখ আপনার আরাম করে, কিন্তু অন্তর জেগে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াকুব পয়গম্বর দেখলেন সাহারির ওয়াক্ত এসেছে, আপনার সেহরির ওয়াক্তে আপনার চক্ষু খুললেন। ইয়াকুব পয়গম্বর আলাইহিস সালাম একদিন, দুই দিন, তিন দিন কেটে গেল। 10 জন ভাই চিন্তা করলো, এবার ইঁদারার কাছে যাই দিয়ে দেখি বেঁচে আছে না কি হয়েছে। 3 দিন পরে কি ঘটলো একটু বলবো। এগুলা বলার উদ্দেশ্য ইউসুফ নবীর জীবনী অনেক লম্বা জীবনী, তবে মুক্তাসার আলোচনা যেহেতু কিভাবে কি ঘটেছিল ইউসুফ জুলেখার প্রেম কাহিনী ভাবে আপনার যে মোবাইলে সার্চ করে, এই সার্চ যেন সোশ্যাল মিডিয়া থেকে কমসে কম আহলে সুন্নাত ওয়াল জামাতের যুবকরা যেন আর জিন্দেগিতে সার্চ না করে। সার্চ সিনেমা দেখলে যতটা গুনাহ হবে তার থেকে বেশি গুনাহ হবে। ওই ঘটনাটা কি আসলে ঘটেছিল একটু ওই জায়গাতে বলবো বলে মুক্তাসার করে নিয়ে যাচ্ছি। 3 দিন পরে 10 জন ভাই আবার কেনানের জঙ্গল ইন্দারার নিকটে যায়। যাওয়ার পরে দেখবে কি হয়। তো পাথর মারলো মারার জন্য, কিন্তু পাথর পানিতে ভাসতে পারে না। না পারে? পানিতে পাথর ভাসে না। বুদ্ধিজীবী ব্যক্তিকে জিজ্ঞেস করলে, সামাজিক জ্ঞান যার মধ্যে আছে, সে বলবে পাথর পানিতে ভাসতে পারে না। কিন্তু যেখানে আপনার আমার বিবেক হার মানে, আল্লাহর কুদরতি ক্ষমতা ওখান থেকে শুরু হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার যেটা আপনার আমার ধারণায় বলবে এটা আপনার অসম্ভব, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার দ্বারাতে আপনার সম্ভব। আপনার আমার বিবেক বলবে পাথর আপনার ভাসতে পারে না। আল্লাহ পাক ইউসুফ পয়গম্বরের জন্য ওই পাথরকে আপনার চেয়ার বানিয়েছিলেন। ওই পাথর ইউসুফ পয়গম্বরের জন্য 3 দিনের আরামদায়ক আপনার বিছানা হয়েছিল। আপনার বিবেক আমার বিবেক বলবে পাথর আপনার শূন্যের উপর ঝুলিত অবস্থায় থাকতে পারে না। আপনার বিবেক আমার বিবেক যেখানে আপনার হার মানবে, আল্লাহর কুদরতি ক্ষমতা ওখান থেকে শুরু হবে। আমার আল্লাহ পাক খাজা গরিবে নওয়াজের জন্য আপনার খোলা আকাশের উপরে শূন্যের উপরে আপনার পাথরকে ঝুলিত অবস্থায় রেখেছিলেন। জয়পাল যদি যখন পাথর মারে, আমার আল্লাহ পাক বলেন পাথর রে, আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি, আমার অলির উপর আঘাত করবি না। শূন্যের উপর আপনার ঝুলিত অবস্থায় থাকলো। আপনার বিবেক আমার বিবেক বলবে জ্বলন্ত আগুন থেমে যাবার পর ছাই হতে পারে, কিন্তু জ্বলন্ত আগুন কখনো ফুল বাগান হতে পারে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নমরুদ যখন আগুন জ্বালালো, ইব্রাহিম খলিলুল্লাহকে ফেললো, ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের যখন আঙ্গারে দেওয়া হলো, আমার আল্লাহ পাক বললেন আগুন রে, জগৎবাসী তোকে যদিও বা পূজা করে, জগৎবাসী যদিও বা আগুনের পূজা করে, কিন্তু আগুন আল্লাহ সৃষ্টি করেছে। আমার আল্লাহ পাক আগুনকে আপনার হুকুম করলেন, ফুল বাগিচায় পরিণত হলো। আপনার বিবেক আমার বিবেক বলবে চাই নামাজে নামাজ পড়া যায়, চাই নামাজে কোরআন পড়া যায়, চাই নামাজ পানিতে ভাসতে পারে না। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির চাই নামাজ আল্লাহর হুকুমে আপনার ভাসতে পারে। আপনার বিবেক আমার বিবেক যেখানে হার মানে, আমার আল্লাহর কুদরতি ক্ষমতা আপনার শুরু হয়। ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে যখন মারার জন্য পাথর ফেললো, আপনার আল্লাহ পাক বললেন সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে কুরসি চেয়ার হয়ে যায়, আরামের আপনার জায়গা হয়ে যায়। 3 দিন কেটে গেল। 10 জন ভাই তারা আপনার যাই কেনানের জঙ্গলে। আর কেনানের জঙ্গলে যাবার পরে এবার 10 জন ভাই দেখলো ইনারার মধ্যে পানি দেখা যায়, পাথর দেখা যায়, কিন্তু ইউসুফকে দেখা যায় না। তারা চিন্তায় পড়ে গেল আমাদের ভাই ইউসুফ কোথায় যায়, আমাদের ভাইকে কে নিয়ে গেল। তারা চলতে শুরু করলো। আর মাদিন থেকে আপনার একটা কাফেলা মিশরের দিকে আপনার যাচ্ছিল পায়ে হেঁটে। মদিনা আপনার মিশরে যাচ্ছিল ওই কেনানের জঙ্গল পার করে। তো আপনারও ওই কাফেলার মানুষের মধ্যে একজন ব্যক্তি বলল
কেনানের জঙ্গল এটি ভয়ঙ্কর জঙ্গল। আর ওই সমাজে সর্দার বলল, ওই কাফেলার মধ্যে সর্দার লিডার বলল, আজ কেনানের জঙ্গল পার করব, তবে পিপাসা অবস্থায় রয়েছি, পানির কি সন্ধান পাওয়া যাবে না, পানির কি ব্যবস্থা করা যাবে না? সঙ্গে সাথীদের মধ্যে একজন ব্যক্তি বলল, ওগো আমাদের লিডার, ওগো আমাদের সর্দার, কেনানের জঙ্গলে একটা ইঁদারা দেখা যায়, একটা ইঁদারা কুয়া পাওয়া যায়, তবে ভয়ঙ্কর ইঁদারা, ওই ভয়ঙ্কর কুয়ার মধ্যে পানি আছে। গ্রামের সাধারণ মানুষরা এই ইঁদারাই আসতে ভয় করে। আপনার কাফেলার সমস্ত মানুষ তারা বলল, চল চল সবাই মিলে একসঙ্গে যাব, জঙ্গলি জানোয়ার আমাদের উপর হামলা করতে পারবে না, হিংস্র জানোয়াররা আমাদের কাছ পর্যন্ত আসতে পারবে না। তারা সবাই গেল। সর্দার বলল, পানির ব্যবস্থা করতে হবে। কেনানের জঙ্গলের ইঁদারার কাছে গিয়ে এবার আপনার পানি উঠানোর জন্য বালতি নিচ পর্যন্ত নামালো, কিন্তু পানি উঠলো না। 14 তারিখের চাঁদ হার মানবে আল্লাহর পয়গম্বর ইউসুফ নবীর নূরানি চেহারা উঠে। বালতিতে পানি উঠানোর জন্য বালতি নামায়, কিন্তু পানি উঠে না। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের নূরানি চেহারা উঠে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন চেহারা দান করেছিলেন, 14 তারিখের চাঁদ পর্যন্ত হার মানবে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের চেহারা দেখার পরে আপনার কমবেশ 17 বছর বয়সের পয়গম্বর আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে দেখে এবার কাফেলার মানুষ তারা বলল, ও কাফেলার সরদার, আমরা পানি ওঠানোর জন্য আমরা বালতি নামালাম ইঁদারাতে, কিন্তু না না আমরা পানি ওঠাতে পারিনি, তবে 14 তারিখের চাঁদ হার মানবে। আজ পর্যন্ত এমন সুন্দর বালক আমরা দেখিনি, এমন সুন্দর বালককে দেখা যায়নি। বলে, ওগো সরদার, এমন সুন্দর চেহারার অধিকারী আজ আমরা মানুষ পেয়েছি। এবার কাফেলার সর্দার কাছে আসলো, ইনারা কাছে আসার পর দেখে প্রশংসা করে, ও সঙ্গের সাথীরা, আজ যদি এই বালককে আমরা মিশরের জমিন নিয়ে যাই, তবে সুন্দর ইনাম আমরা টাকা পাবো। ওই সময়তে আপনার গরু বিক্রি করার মতন, ছাগল বিক্রি হবার মতন আপনার মানুষ বিক্রি হতো, মানুষকে আপনার মিশরের হাটে তোলা হতো। এবার সরদার বলল, ও সঙ্গের সাথীরা, আজ আমরা মিশর যাব, মিশরের হাটে মানুষ বিক্রি হবে, মিশরের হাটে গোলাম বিক্রি হবে। এমন সুন্দর গোলাম যদি মিশরের হাটে তোলা হয়, তবে অনেক চাঁদি পাওয়া যাবে, অনেক সোনা পাওয়া যাবে, অনেক রেশমি কাপড় পাওয়া যাবে। এই ব্যক্তিকে আমরা জঙ্গলে রাখবো না, আমরা মিশরের জমিন নিয়ে যাব। তাই তারা আপনার নিয়ে চলতে শুরু করলো। পিছন থেকে আওয়াজ দেওয়া হয়, 10 জন ভাই তারা ডাক দিল, ও কাফেলার মানুষেরা, তোমরা একটু দাঁড়িয়ে যাও, একটু তোমরা দাঁড়িয়ে যাও। একটি গোলাম সুন্দর চেহারার অধিকারী কোন গোলামকে কি তোমরা দেখেছো? তখন কাফেলার সর্দার বলল, আমাদের কাছে একজন গোলাম আছে, আমাদের কাছে একজন বালক আছে, সুন্দর চেহারার অধিকারী। আজ পর্যন্ত এমন সুন্দর চেহারা আমরা কোনদিন মিশরের জমিনে দেখিনি। বলে, এমন সুন্দর মানুষ মিশরে বহু ধনীদেরকে দেখেছি, কিন্তু এমন সুন্দর মানুষ দেখিনি। এত রূপ, এত চেহারা মহান আল্লাহ পাক ইউসুফ নবীকে দিয়েছিলেন। 10 জন ভাই তারা রাত দিয়ে বলল, ওই ব্যক্তিকে একটু আমাকে দেখিয়ে দেন। কাছাকাছি আসলেন, আসার পরে ইউসুফ নবী আলাইহিস সালামের নূরানি চেহারা ভেসে উঠলো অন্ধকার রাত্রিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্ধকার রাত্রিতে রাস্তায় ইউসুফ পয়গম্বরের চেহারা দেখা যায়। 10 জন ভাই বলল, ও কাফেলার মানুষেরা, এটি হলো আমাদের গোলাম, এ মাঝে মাঝে পালিয়ে আসে, মাঝে মাঝে পালিয়ে যায়, এর জন্য এই গোলামকে আমরা আজ 3 দিন ধরে খোঁজ করছি। ইউসুফ নবীর 2 চোখ দিয়ে পানি ঝরে যায়। হাই রে মিথ্যুক, শয়তানি ওয়াসওয়াসাতে তোদেরকে এতদূর পর্যন্ত নিয়ে গিয়েছে, নিজের ভাইকে তোরা গোলাম বলিস, ইনারাতে ফেলে দেওয়ার পরে বলিস যে আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। এত মিথ্যা মিথ্যা কথা বলে। ইউসুফ নবীর চোখ দিয়ে পানি ঝরতে থাকে।
ইউসুফ নবীর জন্য এবার 10 জন ভাই বলল, আপনারা যদি একে নিতে চান তাহলে আপনাদেরকে এই গোলামকে বিক্রি করে দিব। কাফিলার সর্দারকে, কাফিলার মানুষ তারা বলল, ওগো সর্দার আপনি নিয়ে কি করবেন, তো পালিয়ে যাই। তো ও বললো যে কি পালিয়ে গেলে কি হবে, আমি কি কাজ করাবো, মিশর নিয়ে যাব আর একে বিক্রি করব, এর জন্য কে নিব। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে এবার আপনার তারা কিনবে। 10 জন ভাই তারা বলল, আমাদের গোলামকে আমরা বিক্রি করব, আপনারা কিনতে চান? কাফেলার সরদার বলল, এর মূল্য তোমরা কত নিবে একটু তোমরা বলো। আল্লাহর পবিত্র কোরআন সূরা ইউসুফের মধ্যে আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, অল্প কিছু কিনতে পয়সার বিনিময়ে তার ভাইরা ইউসুফ পয়গম্বরকে বিক্রি করে দিল গোলাম হিসাবে। এবার আপনার ইউসুফ পয়গম্বরকে আপনার কাফেলার মানুষ তারা কিনলো, কেনার পর হাবশী গোলামকে দায়িত্ব দিল, হাবশী গোলাম যতক্ষণ পর্যন্ত মিশর না পৌঁছাতে পারবো ততক্ষণ পর্যন্ত গোলামের দায়িত্ব তোর উপর দিলাম। হাবশী গোলামকে বলল, জঞ্জির দিয়ে বেঁধে দাও, পায়ে শিকল দিয়ে দাও, আর পা বেঁধে দাও, হাত বেঁধে দাও, ঘোড়ার পিঠে চাপিয়ে দাও, মিশর পর্যন্ত যেন এই ব্যক্তিকে পৌঁছানো হয়। মিশরের হাটে এই ব্যক্তিকে বিক্রি করব, অনেক আমরা রেশমি কাপড় পাবো, সোনা চাঁদি আমরা পাবো, মিশরের হাটে পর্যন্ত তোলার দায়িত্ব তোমার উপর থাকলো। এমন কথা আপনার বলে দিয়ে হাবশী গোলামকে দায়িত্ব দিয়ে দিল। হাবশী গোলাম আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে কিনারে জঙ্গল দিয়ে আপনার চলছে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর কাঁদতে কাঁদতে বললেন, গোলাম রে একটু তুমি দাঁড়িয়ে যাও, আমি শেষ বারের মতো ওদের সঙ্গে দেখা করব, আখিরি সালাম দিব, আলবিদা সাক্ষাৎ করতে চাই, আমি একটু তাদের সঙ্গে কথা বলবো। ঘোড়ার পিঠ থেকে ইউসুফ পয়গম্বর নামলেন। এবার জিলজির হাতে বাঁধা আছে, লোহার জিলজির দিয়ে বেঁধে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে এবার তাদের তাম্বুর কাছে গেলেন। তাদের কাছে যাবার পরে অন্ধকার রাত্রিবেলা আল্লাহর নবী ইউসুফ তিনি আপনার ডাক দেয়, আমার ভাইরা তোমরা একটু জাগো জাগো। সমস্ত ভাইগুলো আপনার উঠান পরে বললেন, ইউসুফ রে আবার কি বাড়ি যাবার মন হয়েছে? আল্লাহর নবী ইউসুফ বললেন, না না ভাই, তোমাদের কাছ থেকে আজ বিদায় হব। আজ এক নয় দুই নয়, বিদায় কম বেশ তোমাদের কাছে আমি ছিলাম 13 বছর পর্যন্ত। তোমরা 13 বছর পর্যন্ত আমার সঙ্গে একই সঙ্গে বড় হলে, আজ তোমরা আমাকে বিদায় দিচ্ছ। 13 বছর বয়সে মিশর আপনার গিয়েছিলেন, আর 17 বছর আজিজ মিশরের বাড়িতে আপনার ছিলেন। তখন বয়স ছিল ইউসুফের আপনার 13 বছর বয়স। আপনার 13 বছর বয়সে আল্লাহর পয়গম্বর ইউসুফ আখেরি বিদায় ভাইদের কাছ থেকে নিয়ে আবার ঘোড়ার পিঠে আপনার চেপে চলছেন। হঠাৎ কেনানের জঙ্গলে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের মার কবর যখন দেখতে পায়, সঙ্গে সঙ্গে ঘোড়ার পিঠ থেকে নামার পর মার কবরের সামনে আপনার দাঁড়িয়ে যায়। মার কবরটা আপনার জড়িয়ে ধরে। মার কবরটা ধরার পর ইউসুফ পয়গম্বর চোখ দিয়ে আপনার পানি ঝরতে থাকলো। মার কবর জিয়ারত করে মনে দুঃখের কথা প্রকাশ করে আমার আল্লাহর কাছে আপনার দোয়া করে, আল্লাহ আমি কি অন্যায় করেছি, আমার উপরে কেন এমন শাস্তি হয়, আমাকে গোলাম বলে বিক্রি করা হলো, আর বাপের ভালোবাসা থেকে বঞ্চিত করা হলো, আমার উপর কত না আঘাত করা হয়েছে। আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দাও, ও আমার মালায়েকা আমার ফেরেশতা আমার নবী ইউসুফের কাছে চলে যাও। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আসলেন। আসার পর বলে, হুজুর ওগো আল্লাহর পয়গম্বর আপনি চিন্তা করবেন না, আপনার জন্য মহান আল্লাহ পাক ইজ্জতের জায়গা রেখেছেন মিশরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক নবী ইউসুফ পয়গম্বরকে আজিজ মিশরের ঘরে আপনার রেখেছিলেন। 17 বছর পরে আপনার ইউসুফ পয়গম্বর আজিজ মিশর হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। পরবর্তীতে বাদশাহী পেয়েছিলেন মিশরের ইউসুফ নবী। আমি পূর্বে বলছিলাম যে 17 বছর বয়সে কেনানের জঙ্গল, তখন 13 বছর বয়স।
আর 17 বছর আজিজ মিশরের বাড়িতে ছিলেন। 30 বছর বয়সে যেই ঘটনার জন্য সিনেমা বের করেছে, এই ঘটনা ঘটেছিল যখন ইউসুফ নবীর বয়স 30 বছর। আজিজ মিশরের বিবির নাম হলো জুলাইখা। মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার কবর জিয়ারত করছেন ইউসুফ পয়গম্বর। মনের দুঃখের কথা প্রকাশ করছেন, চোখ দিয়ে আপনার পানি ঝরে। আর ওই সময়তে পিছন থেকে দেখা যায় ওই হাবসি গোলাম, যে হাবসি গোলামের উপর দায়িত্ব ছিল যে মিশর পর্যন্ত ইউসুফকে নিয়ে যেতে হবে, এই হাবসি গোলাম পিছন থেকে এসে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের গালে একটি থাপ্পড় মেরেছিল। সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক পুরো কেনানের জঙ্গলের রোশনিকে আল্লাহ উঠিয়ে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ভয়ঙ্কর অন্ধকার নেমে আসলো, কেনানের জঙ্গলে কাফেলার মানুষদের চলা দায়ী হয়ে যায়। কাফেলার সর্দার বুঝলো, আজ পর্যন্ত বহুবার সফর করেছি মিশরের, এই রকম অন্ধকার জীবনে কোনোদিন পাইনি। নিশ্চয় আজ স্রষ্টার সঙ্গে কোন বেয়াদবি হয়েছে। এটি হলো স্রষ্টা প্রতিপালক রব এই রোশনিকে ছিনিয়ে নিয়েছেন। এই রকম অন্ধকার জঙ্গলে অন্ধকার হয় না কোনদিন। এই অন্ধকার হবার কারণ মহান আল্লাহ এই অন্ধকার নামিয়েছেন। এর জন্য সঙ্গের সাথীদেরকে সবাইকে ডাক দেওয়া হলো, বল তোদের মধ্যে কেউ বড় অন্যায় করেছিস? আজ পর্যন্ত কেনানের জঙ্গল দিয়ে আমি মিশরের জমিনে গিয়েছি, আজ পর্যন্ত কোনদিন সফরে এইরকম অন্ধকার নামেনি। আজ অন্ধকার নামার কারণ কি বল? ওই সময় আপনার বলা হলো, আপনার সঙ্গের সাথীদের মধ্যে হাবসি গোলাম হাত উঠিয়ে বলল, ওগো সর্দার শুনুন, আমার দ্বারা একটা অন্যায় ভুল হয়েছে। বলে কি? সুন্দর চেহারার অধিকারী যে মানবকে নিয়ে আমরা মিশরের জমিনে যাচ্ছি, ওই সুন্দর চেহারার অধিকারী মানবের গালে একটি থাপ্পড় মেরেছি। আর থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে সঙ্গে কেনারের জঙ্গলের রোশনি উঠে গেল। নবীর উপরে আঘাত করে রোশনি আল্লাহ চিনিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে এই কাফেলার সর্দার বলে উঠল, যতক্ষণ পর্যন্ত যুবক সন্তুষ্ট না হবে, যতক্ষণ পর্যন্ত এর কাছে মাপ না চাইবি, ততক্ষণ পর্যন্ত কেনানের জঙ্গলে রোশনি ফিরবে না। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের কাছে এবার আসলো হাবসি গোলাম। আসার পরে বলল, হুজুর, ওগো সুন্দর চেহারার অধিকারী মানব, আপনার সঙ্গে আমি বেয়াদবি করেছি, আপনি আমাকে ক্ষমা করবেন। আল্লাহর নবী ইউসুফ বললেন, আঘাতের বদলে আঘাত করা অভ্যাস আমাদের কোনোদিনই নাই। আমাদের আব্বার কাছের শিক্ষা, কেউ যদি অন্যায় করে তাকে ক্ষমা করো, ক্ষমাকারীকে আল্লাহ পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলে এই করেন না যে কি বড় ভাই ছোট ভাইয়ের 2.5 বিঘা জমি নিয়ে নেবেন, বলছে ভাই ক্ষমা করে দিস। পয়সা যা মৌলবি বলেছিল ভুল করলে ক্ষমা হয়ে যায়, তুমি ইচ্ছাকৃত 2.5 বিঘা জমি মারিয়ে দিবে, যে মরার সময়তে বলবে যে কি ভাই ক্ষমা করে দাও, আর কদরাতে বলবে যে কি হ্যাঁ ক্ষমা করলাম। তুমি ভাবছি গাড়ি যাক, জান্নাতের দরজা খুলে গেল। জান্নাত কি সুঝা? এইরকম ইচ্ছাকৃত যে গুনাহগুলা করবে এর কোনো ক্ষমা নাই। জি, অনিচ্ছাকৃত ভাবে যদি কিছু ভুল হয়ে যায় তো তার কাছে ক্ষমা চেয়ে নাও। হকুল্লাহ হকুল ইবাদ। আল্লাহর কোন বান্দা বান্দি যদি নামাজ না পড়ে, নামাজ কাজা হয়ে যায়, যদি রোজা কাজা হয়ে যায়, যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তওবা কবুল করলে ওর গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু কোন বান্দা কোন বান্দার কাছে অন্যায় করবে ইচ্ছাকৃত ভাবে, তো ক্ষমা হবে না। আর যদি কোন বান্দা বান্দার কাছে যদি আঘাত পায়, যতক্ষণ পর্যন্ত সে ক্ষমা না করবে আল্লাহ তাকে ক্ষমা করবে না, আল্লাহ তাকে ক্ষমা করবে না। তো বাপজি আমার, ক্ষমাকারীকে আল্লাহ পছন্দ করে, ক্ষমা করতে হবে। তবে ভুল করার আগেও 7বার চিন্তাও রাখতে হবে যে আমি কি ভুল করছি। ইচ্ছাকৃত কারো হক মারা যাবে না, ইচ্ছাকৃত অন্যায় করা যাবে না। তো আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বললেন, ক্ষমাকারীকে আল্লাহ পছন্দ করে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। যেমনই ক্ষমা করা, সঙ্গে সঙ্গে রোশনি ফিরা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ
আলী সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो पाक नाम मोहम्मद हरदम ज़बान से निकालो मोहम्मद बिराह दिल थोड़े चार काट যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ মহব্বতে বলুন সুবহানাল্লাহ। যারা যারা মাহফিলে নবীর দেওয়ানা আছেন হাত উঠিয়ে বলুন একবার ইয়া রাসূলুল্লাহ। যাতে ওয়াহাবি বারণ করবে ওটা জোরদবস্ত বেশি করতে হবে, ঠিক না ভুল? জাসনে জুলুসে আগে ওয়াহাবিরা জ্বলতো, এখন জাসনে জুলুস জমজমাট ভাবে হয়। আগে কি হতো, আপনার পায়ে হেঁটে জুলুস হতো, আগে মুখে এমনি তাকবীর হতো। তো ওরা যত জ্বলবে তত মাইকের সংখ্যা বাড়বে, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন জুলুস হলে বক্স থাকে, মাইক থাকে, ওরা আবার সমালোচনা লিখেছে ডিজে চলছে, ডিজে চলছে না, তোর কানে ডাজা চলছে। সুবহানাল্লাহ। আর মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। বিরাগে দিল পড়ে চার কার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরাগে দিল পড়ে চার কার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়ার নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়ার নাই। তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরাগে দিল পড়ে চার কার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরাগে দিল পড়ে চার কার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরাগে দিল পড়ে চার কার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরাগে দিল বেকার জান গোলামের জং ধরায় প্রাণ, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বিরাগে দিল বেকার জান গোলামের জং ধরায় প্রাণ। ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك তবশন ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরাগে দিল পড়ে চার কার যে
আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ মুলাকাতের আশা বুকে নিয়ে মরি ঢোকে ঢোকে মুলাকাতের আশা বুকে নিয়ে মরি ঢোকে ঢোকে তুমি যে শাফাতকারী তুমি যে শাফাতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরাহ দিল পড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। তো আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম তিনাকে এবার মিশরের জমিনে নিয়ে যাবে এই কাফেলার মানুষেরা। কেনানের জঙ্গলের ইনারায় পেল 10 জন ভাইয়ের কাছে গোলাম হিসাবে কিনে নিল। হাবশি গোলামের দায়িত্বে ইউসুফকে দেওয়া হলো। পায়ে এবং হাতে লোহার শিকড় জিঞ্জির দিয়ে বাঁধলো, ঘোড়ার পিঠে চড়ে নিয়ে গেল কেনানের জঙ্গল পার করে মিশরের জমিনে। মিশরে যাবার পরে মানুষ বিক্রি যে হাটে হতো, গোলামকে পয়সার বিনিময়ে কিনে পাওয়া যেত, আর গরিব মানুষ পেটের দায়ে পয়সায় মানুষের কাছে বিক্রি হয়ে যেত। ওই হাটে ইউসুফ নবীকে তোলা হলো। তো ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের ওই হাটে চতুর্দিক থেকে মানুষ ভিড় করে বলল, এমন সুন্দর মানব কোনদিন দেখিনি। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে আল্লাহ এত রূপ আপনার দান করেছিলেন, এত চেহারা আমার আল্লাহ পাক আপনার দিয়েছিলেন। মিশরের জমিনের যখন হাটে তোলা হলো, হাটে আপনার সমস্ত মানুষ তারা বলল ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের প্রশংসা করে, সুন্দর চেহারার অধিকারী মানব ইউসুফ পয়গম্বরের মতন আজ পর্যন্ত মিশরের জমিনে আমরা কোন মানব দেখিনি। এবার সবাই দাম আপনার শুরু করলো। আস্তে আস্তে ডাকতে ডাকতে সাধারণ মানুষের আপনার আয়ত্তের বাইরে চলে গেল। সাধারণ মানুষ ইউসুফ নবীকে কিনতে পারবে না, এত পয়সার মূল্য আপনার উঠে গেল। কোন মানুষ ইউসুফ পয়গম্বরকে আর কেনার মতন শক্তি রাখে না। আজিজ মিশর আপনার আসলো। আজিজ মিশর বলল, একদিকে ইউসুফকে তুলে দাও, অপর দিকে দামি দামি রেশমি কাপড় তুলে দাও, আপনার চাঁদি তুলে দাও, হীরা মুক্তা তুলে দাও। একদিকে ইউসুফ পয়গম্বর, অপর দিকে চাঁদি হীরা মুক্তা এমন পরিমাণ আপনার বিক্রি হলো। আজিজ মিশর কেনার পরে আজিজ মিশর বলল, আমি একে বেটা বানাবো। আমার যেহেতু বেটা নাই, আমার বাড়িতে থাকবে, আমার রাজপ্রাসাদের রাজপুত্র হয়ে ইউসুফ থাকবে। বাড়িতে আপনার নিয়ে গেল। আজিজ মিশরের বিবির নাম ছিল জুলাইখা। জুলাইখাকে বলল, জুলাইখা রে, আজ হাটে গোলাম বিক্রি হচ্ছিল, সুন্দর চেহারার অধিকারী একজন গোলাম দেখতে পেয়েছিলাম। আজ পর্যন্ত মিশরের জমিনে এমন সুন্দর বালক দেখতে পাওয়া যায়নি। বিবিরে শুনছন, এই বালককে আমরা আমাদের পুত্র বানাতে চাই, আমরা ছেলে বানাতে চাই, বড় হবে, আমার রাজ্যের রাজত্ব করবে, আমার বাড়িতে বেটার মতন হয়ে থাকবে। বিবি শোন, দেখভালের মধ্যে কমতি যেন না হয়, ভালোবাসার মধ্যে কমতি যেন না হয়, খাবারের মধ্যে যেন কমতি না হয়, লেবাসের মধ্যে যেন কমতি না হয়। এইরকম করে আজিজ মিশর আর বিবি জুলাইখাকে আপনার বলে দিল। 17 বছর বয়স, 17 বছর পর্যন্ত থাকলো। 17 বছর যখন কেটে যায়, 13 বছর বয়সে আজিজ মিশন নিয়েছিল। 17 বছর আপনার কেটে গেল। ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম
সালামের বয়স যখন আপনার 30 বছর হয়, তখন আপনার মিশরের জমিনের যে রমণীরা একবার ইউসুফ নবীর চেহারা দেখে নিত, সঙ্গে সঙ্গে ওই রমণী ইউসুফ পয়গম্বরের চেহারা দেখার পরে সে আপনার রমণী নিজেকে সামাল দিতে পারত না। ওই রমণী আপনার শুধু জুলাইখা না, আপনার মিশরের জমিনের প্রত্যেক রমণীরা বলেছিল, ওরে জুলাইখা শোন, এই ইউসুফকে একবার চেয়ে দেখবে নিজেকে আপনার স্থান রাখতে পারবে না। আজিজ মিশরের বিবি জুলাইখা ইউসুফ পয়গম্বরের চেহারা দেখার পরে আপনার একদিকে তাদের ভালোবাসা জাগলো, তার ভালোবাসা জাগলো। জুলাইখা মনে মনে চিন্তা করলো, কেমন সুন্দর মানুষের আমি বিবি হতে চাই। জুলাইখার মনে আপনার ভালোবাসা জন্ম নিল। ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে বারবার আপনার বলার চেষ্টা করে, ইউসুফ পয়গম্বর তিনি আপনার কখনো সমাতে রাজি হন না। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে একদিন আপনার ঘরের বন্দী করলো, দরজা আপনার লাগিয়ে দিল। জুলাইখা বলল, ইউসুফ আজ এক নয়, 2 দিন নয়, আমি বহুদিনের আমার দিদি তামান্না, আমার মনের উদ্দেশ্য, আজকে আমার মনের উদ্দেশ্য পূর্ণ করতে যাই। দরজা লাগিয়ে দিল। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর তিনি লক্ষ্য করে দেখলেন জুলাইখা তার মূর্তি গুলাকে ঢাকছে, জুলাইখা তার দেব দেবতার আপনার ছবিগুলাকে আস্তে আস্তে কাপড় দিয়ে ঢেকে দেয়। আল্লাহ নবী ইউসুফ জিজ্ঞেস করলেন, জুলাইখা রে, যেগুলাকে ঢাকছিস কারণ কি বলবো? জুলাইখা বলল, এরা হলো আমার দেবদেবতার মূর্তি, আপনার ছবি, এদের সামনে আপনার সঙ্গে আমার দিদি তামান্না মনের খোয়াইশটাকে মিটাবো, আমার জন্য লজ্জা লাগে, তাই তাদেরকে আমি ঢেকে দিচ্ছি। ইউসুফ নবী বললেন, জুলাইখা যার ইবাদত তুই করিস, যাকে তুই স্রষ্টা প্রতিপালক রব্বনে মানিস, তোর দেবদেবতাকে যদি তুই ঢেকে দিস, তোর দেবদেবতা আর দেখতে পাবে না। কিন্তু আমি ইউসুফ, আমি এক আল্লাহকে বিশ্বাস করি, এক আল্লাহর ইবাদত করি। আমার স্রষ্টা প্রতিপালকরা যিনি সারা কায়নাতকে সৃষ্টি করেছেন, দুনিয়ার কোন কাপড় নাই, দুনিয়ার কোন জিনিস নাই, আমার আল্লাহকে ঢাকা যাবে, আমার আল্লাহ আমাকে দেখতে পাবে, আমার কি লজ্জা লাগবে না? জুলাইখা রে, তোর দিদি আমার না মনের উদ্দেশ্য পূর্ণ হবে না। ইউসুফ পয়গম্বর ঘর থেকে বের হতে চান, জুলাইখা ইউসুফ নবীকে আপনার বের হতে দেন না। অবশেষে দরজায় লাথি মেরে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ঘর থেকে যখন আপনার বের হয়ে গেলেন, পিছন থেকে জুলাইখা জামা ধরে আপনার টান দিল। ইউসুফ পয়গম্বরের জামাটা আপনার ছিঁড়ে যায়। ওই রাজপ্রাসাদের মহিলারা, রাজপ্রাসাদের পুরুষেরা, তারা ইউসুফ পয়গম্বর আগে ধরে, পিছনে জুলাইখা আপনার ধরে। এমন ঘটনা প্রকাশ যখন হলো, আজিজ মিশরের কাছে বিচার যাবে, আজিজ মিশর আপনার বিচারের মাসলাত নাক দিল, আপনার মাহেদা হবে, মিটিং হবে, আলোচনা বসবে, বিচার আপনার হবে, শাস্তির উপযুক্তি ব্যক্তি শাস্তি পাবে। আজিজ মিশরের কাছে আপনার সমস্ত মানুষ জমায়েত হলো। এক এক করে আজিজ মিশরের বিবির পক্ষ থেকে বলতে শুরু করলো, এই দীর্ঘদিনের ইউসুফ জুলাইখার মধ্যে প্রেম চলছে, আপনার বিবির দিকে ইউসুফ নজরে দেয়, আপনার বিবির দিকে হাত বাড়ায়। ইউসুফ নবীর উপর যখন এমন কথা কেউ কেউ বলতে শুরু করলো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 3 মাসের বাচ্চার জবান দিয়ে কথা বলার শক্তি আপনার দান, জোরে বলেন সুবহানাল্লাহ। 3 মাসের বাচ্চা টিয়াটা করলে মা বুঝতে পারে যে কি দুধ পান করবে, কিন্তু 3 মাসের বাচ্চা কোন জায়গার সাক্ষী হতে পারবে না, না পারবে? পারবে না। 3 মাসের বাচ্চা কথা বলার শক্তি পায় না, কথা বলতে পারে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 3 মাসের বাচ্চার জবান দিয়ে আপনার কথা বলার শক্তি দেয়। 3 মাসের বাচ্চা বললেন, ও আজিজ মিশর রে, ও মিশরের বাদশা, মিশরের আজিজ শুন, একটু দাঁড়িয়ে যা, ফাইসালা এক পক্ষের কথা শুনলে হবে না, আমি একটা কথা বলতে চাই, আমার পরামর্শ যদি তুমি শোনো, আমি তোমাকে একটা কথা বলবো। আজিজ মিশর বলল, এতটুকু বাচ্চার মুখ দিয়ে বড়ি ফোড়ে আজ পর্যন্ত মিশরের জমিনে হয়নি, এইরকম ছোট বাচ্চা কথা বলেনি, আর ছোট বাচ্চার মুখ দিয়ে কথা ফুটেছে। আজিজ মিশর বলল, বাচ্চা কি বলতে চাও?
দাও, বলো বলো তোমার মুখ দেখুন বাসাক্ষী কোন কথা বার হবে। তখন ছোট বাচ্চা বলল, আপনি দেখুন পরীক্ষা করতে হবে, যে দোষী হবে সে ব্যক্তি শাস্তি পাবে, আর নির্দোষকে শাস্তি দেওয়াটা অন্যায় হবে। তাই আপনি পরীক্ষা করে দেখুন, যে আপনার ইউসুফের একটু জামা লেবাসটা দেখুন, যদি সামনের দিকটা ছেঁড়া থাকে তবে দোষী হবে ইউসুফ, আর যদি পেছনটা ছেঁড়া থাকে দোষী হবে জুলাইখা। ইউসুফ যদি জোর করে তাহলে বাধা দেওয়ার জন্য সামনের জামা ছিঁড়বে, আর জুলেখা যদি জোর করে টানার জন্য পিছনের জামা ছিঁড়বে। পরীক্ষা করে দেখা হলো ইউসুফ নবীর পিছনের জামা ছেঁড়া। আমার আল্লাহ পাক 3 মাসের বাচ্চার বলি ফুটালেন, কারণ কিয়ামতের সকাল পর্যন্ত যেন নবীর উপরে এই চরিত্রের দাগ না লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীগণ হলো মাসুম। আদম নবী থেকে আরম্ভ করে আমাদের নবী পর্যন্ত কোন নবীর আচরণে দাগ লাগতে পারে না, কারণ নবীগণ ভুল করতেই পারেন না। নবী ভুল করতেই পারেন না। ভুল নবীদের জন্য হওয়া আমাদের নিকটে অসম্ভব। গন্ধম ফল খাওয়া আদম নবীর ঘটনা। কোন বক্তা যদি বলে যে আদম নবী ভুল করে ফলটা খেয়ে নিল, তো ওই আলেমের ওই বক্তার গুনাহ হবে, ওকে তওবা করতে হবে। কারণ আমাদের নিকটে আদম নবীর ওটি ভুল নয়, দুনিয়াতে আসার একটি মাধ্যম। আল্লাহর হুকুম ও ইশারায় আল্লাহর কাছে, আল্লাহর নিকটে কি করেছে ওটা আল্লাহ ও আল্লাহর নবীর ব্যাপার। কিন্তু আমাদেরকে এতটুকু বিশ্বাস রাখতে হবে, দুনিয়াতে মানব আবাদ হওয়ার একটি মাধ্যম, জান্নাতের মধ্যে গন্ধম ফলকে দুনিয়াতে আসা। বুঝতে পারলেন? এটি হলো দুনিয়াতে মানব আবাদের একটি মাধ্যম। মানে আদম নবী আসবে তবেই না দুনিয়াতে মানব আবাদ হবে, তো যেভাবে তো আসতে হবে। তো আল্লাহ বারণ করলেন, পরবর্তীতে কেন, ওটা হলো আল্লাহ ও নবীর ব্যাপারে। আমাদের ব্যাপার, আমাদের জবানে চুপ থাকতে হবে, কি এতটুকু বলতে হবে যে দুনিয়াতে আসার মাধ্যম। আমাদের নিকটে আদম নবীও ভুল করে নি, কোন নবী ভুল করেনি, আমাদের নিকটে সমস্ত নবী মাসুম। তো 30 বছর বয়সে এই ঘটনা ঘটার পরে এবার আলোচনা হবে না হবে না? গ্রামে যদি একটা ঘটনা ঘটে তো মানুষ গাইবে না গাইবে না? সত্য মিথ্যা পরের কথা, কিন্তু একটা আলোচনা ছড়বে। মিশরের রমণীরা বলতে লাগলো, হাই রে জুলেখা, বাড়ির গোলামের সঙ্গে তুই প্রেম করলি, আজিজ মিশরের বিবি হয়ে, রানী হয়ে, বাদশার স্ত্রী হয়ে গোলামের সঙ্গে প্রেম। মানে জুলাইখাকে সবাই নিন্দা জানাতে লাগলো। তো জুলাইখার নিন্দা যখন জানাতে লাগলো, তো জুলাইখার শোনার পর রাগ হবে না হবে না? তোরা জানবি কি করে বাহির থেকে? আমি জুলাইখা জানি যে ইউসুফের মধ্যে কি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর চেহারা দেখে পরক্ষণে বাপজি আমার অনেক পরে আজিজ মিশরের সঙ্গে তালাক হয়ে যাওয়ার পরে বিবাহ হয়েছিল, ইউসুফ নবীর স্ত্রী জুলাইখা হয়েছিল, তবে অনেক পরে। বুঝতে পারলেন? ওই অবস্থাতে না, অনেক পরের ঘটনা। কখন? যখন ইউসুফ নবীর উপর ঈমান আনে, তখন অটোমেটিক আজিজ মিশরের বিবি থেকে বাদ হয়ে যায়। যখন ঈমান আনলেন তখন বিবি থেকে বাদ হয়ে গেল। তারপরে আপনার বিবাহ করেছিলেন ইউসুফ নবী। তবে এই সময়তে যেহেতু একটা আলোচনা ছড়লো, জুলাইখার রাগ হলো। কি রাগ? যে গোলামের প্রেমে, গোলামের সঙ্গে প্রেম, এমন আলোচনা হওয়ার পরে আজিজ মিশরকে বলল, জুলাইখা, আমার একটি দিলি তামান্না, মনের উদ্দেশ্যকে আপনি পূর্ণ করবেন। আপনি তো আজিজ মিশর। বলে বিবির আবেদন মানবো না? শাহজাহান তাজমহল বানিয়ে দিলে না জানি কি আবেদন করবে। তো বলে মিশরের রমণীদেরকে দাওয়াত দিতে হবে আমাদের বাড়িতে দস্তরখানায়, আমি খাওয়াবো তাদেরকে। কারণ ইউসুফ নবীর প্রেমে কেন পড়েছে একবার তাদেরকেও দেখাবে। জুলাইখা বলল, মিশরের রমণীদেরকে আপনি দাওয়াত দিয়েছেন, আর রমণীদের দাওয়াত থাকলো আমার বাড়িতে।
আল্লাহ পাক আল্লাহ তাআলা ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে এমন রূপ এমন চেহারা আপনার দান করেছিলেন। ইউসুফ পয়গম্বরের রূপ ও চেহারা দেখে জুলেখা অন্তরে অন্তরে আপনার প্রেম ভালোবাসা তার জেগেছিল, মহব্বত জেগেছিল, ভালোবাসা পয়দা হয়েছিল। জুলেখার ব্যাপারে মিশরের মুনিরা যখন আলোচনা শুরু করলো, বলাবলি শুরু করলো, আজিজ মিশরের বিবি হয়ে রানী হয়ে একজন গোলামকে ভালোবাসতে পারে এরকম নিন্দা যখন জানাতে লাগলো তখন আজিজ মিশরের বিবি বলল, স্বামী আপনার বিবি আমি আপনার কাছে যদি একটা আবেদন করি আপনি কি আমার আবেদন রাখবেন না? তখন বলল, বিবি রে তুই আমার কাছে কি আবেদন করবি বল। বলে, মিশরের রমণীদেরকে মিশরের মহিলাদেরকে আপনি দাওয়াত দিবেন আমার বাড়িতে খাবার জন্য, আমার বাড়িতে তারা দস্তরখানায় খেতে আসবে। আপনার দাওয়াত দিতে যখন যায় পুরো মিশরের রমণী তারা বলল যে আজিজ মিশরের বাড়িতে দাওয়াত হবে। এক অপরের মধ্যে বলাবলি করতে করতে আপনার মানুষের মধ্যে ভিড় জমায়েত করলো, মানুষ একত্রিত হয়ে আজিজ মিশরের বাড়িতে আপনার আসলো। আসার পরে আজিজ মিশরের বাড়িতে দস্তরখানায় আপনার বসে যায়। আর দস্তরখানায় বসার পরে এবার জুলাইখা আপনার বলল, ও মিশরের রমণীরা, ও মহিলারা, তোমরা আমার ব্যাপারে বাইরে কি আলোচনা করেছিলে তোমরা বলো। বলে, জুলাইখা রে তুই একজন আজিজ মিশরের বিবি, তুই একজন রানী ব্যক্তি, তুই কেন গোলামের প্রেম গোলামকে প্রেম করবি বল? গোলামের ভালোবাসা তোর মধ্যে কেমন করে আসতে পারে? গোলামকে কেমন করে মহব্বত করতে পারিস বল বল। জুলাইখা বলল, ওরে মিশরের রমণীরা, আজ একবার আমার ওই গোলামকে তোমাদেরকে দেখাবো। তখন আপনার দস্তরখানায় বসে গেল আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে আপনার বন্ধ ঘর থেকে একবার আপনার মহিলাদের সামনে দিয়ে পার হওয়ার জন্য আপনার বলা হয়। হাতে তাদেরকে আপনার একটা করে ছোরা দেওয়া হলো আর তাদেরকে আপনার আপেল দেওয়া হলো। এবার তারা আপেল কাটবে। আর জুলাইখা বলল, ও মিশরের রমণীরা, ও মিশরের মহিলারা, তোমরা শোনো শোনো, আজ যখন ইউসুফ বের হবে তোমরা আপেল গুলা কাটবে। ইউসুফকে তোমরা দেখবে, আপেল গুলা তোমরা কাটবে। হাতের ছোরা আপেল সহ তারা আপনার আপেল ছোরা দিয়ে কাটতে থাকে। আল্লাহর পয়গম্বর দস্তরখানাতে আপনার হেঁটে চলে যায়। মহিলারা আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের চেহারা আপনার দেখতে থাকলো। চেহারা দেখতে দেখতে সবার হাত পর্যন্ত কেটে যায়, তারা কেউ বুঝতে পারে না। জুলাইখা বলছে, কি হলো? সবাই দেখছে ইউসুফ নবী চলে যায়, সবাই দেখছে ইউসুফ নবীর দিকে হাত কেটে যায়, জানতে পারে না। জুলাইখা বলছে, ও মিশরের রমণীরা বল কেমন দেখলি? বলে, জুলাইখা রে, মানুষ তো বহু দেখেছি কিন্তু এইরকম নুরানি চেহারাওয়ালা মানুষ জীবনে দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতের দিকে তাকিয়ে দেখ। সবার হাতের দিকে তাকানো হলো তো সবার হাত কেটে গিয়েছে, কেউ জানতে পারেনি। বলা হয়েছে কোন ব্যক্তি ইউসুফ নবীকে দেখতে দেখতে উল্টো ভাবে চাকু ধরেছিল, আর কোন ব্যক্তির বলা হয়েছে ইউসুফ নবীকে দেখতে দেখতে আপেল কাটার পরে হাতে পেঁচাচ্ছিল, জানতে পারেনি। কেতাবে দুটো রকম বলা হয়েছে, এক উল্টো ভাবে ধরা হয়েছিল দিয়ে হাত কেটে গেল, এক আপনার আপেল কাটার পরে হাত পর্যন্ত কাটছে তাও জানতে পারলো না। জুলাইখা বলল, এক মুহূর্ত দেখে যদি হাত তোরা কাটিস 17 বছরে জুলাইখার কলিজা কেটেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হলো নবীর চেহারা, সুন্দর চেহারার অধিকারীর একটি প্রশংসা। কিন্তু দোষী কিন্তু আপনার ইউসুফ নবী ছিলেন না, কারণ ইউসুফ নবী অন্যের বিবি আজিজ মিশরের বিবি থাকা অবস্থাতে জিন্দেগিতে কোনোদিন এক নজর জুলাইখার দিকে আপনার দৃষ্টি রাখেননি। জোরে বলুন সুবহানাল্লাহ।
নিজের নজরকে সব সময় বাঁচিয়ে রেখেছেন। এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা ইউসুফের মধ্যে আপনার জানিয়েছেন, ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম তিনি বলেছেন, আমার রব আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। আল্লাহ ইউসুফ নবীকে বাঁচিয়ে নিয়েছেন। তো ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম পরবর্তীতে আপনার আজিজ মিশরের বাদশাহী আপনার পাবেন। এবং মিশরের বাদশাহী পাবার পরে যখন ইউসুফ নবীর নবুয়তের প্রকাশ ঘটানোর পরে আল্লাহর পয়গম্বর বলে ইউসুফ নবীর উপরে ঈমান আনবে জুলাইখা। জুলাইখা ঈমান আনার পরে আপনার ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম তিনি আপনার বিবাহ করবেন। তো দয়ার নবী মায়ার নবীকে আমার আল্লাহ কি রূপ দান করেছেন। এ তো মিশরের রমণীরা চেহারা দেখে ইউসুফ নবীর হাত কেটেছিল। আল্লাহর নবীর চেহারা দেখে জঙ্গে উহুদ, জঙ্গে খাইবার, জঙ্গে মুতাতে সাহাবায়ে কেরাম জীবন কুরবান করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইউসুফ নবীর চেহারা আমার দয়ার নবীর নূর আছে। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথমে আমার নবীর নূর সৃষ্টি করেছেন। আর নবীর নূর থেকে আপনার কুল কায়নাত সৃষ্টি হয়েছে। তো ইউসুফ নবীর চেহারার মধ্যে আমার দয়ার নবীর নূর ভরা ছিল। তো দয়ার নবী মায়ার নবীকে কোন রূপ ধারণ করে, কোন রূপ আল্লাহ পাক দিয়েছেন। তো নবী পাকের এক প্রকারের রূপ দুনিয়ার কোন ব্যক্তি আজ পর্যন্ত প্রকাশ পায়নি, যেটি হলো সূরাতে হাকিকি নবীর বাস্তব চেহারা স্বয়ং আল্লাহ ও রাসূলুল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। আর সূরাতে মালায়েকা, সূরাতে নূরানী, নূরানী চেহারাকে দেখে হযরত আবু হুরায়রা তিনি বলেন, নবীর মতন হাসান, নবীর মতন খুব সুরাত আজ পর্যন্ত পৃথিবীর জমিনে আল্লাহ কাউকে সৃষ্টি করেনি। ইউসুফ নবী নয়, নূহ নবী না, ইব্রাহিম খলিলুল্লাহ না, কিয়ামতের সকাল পর্যন্ত নবীর মতন সুরাত, নবীর মতন সুন্দর চেহারার অধিকারী আর মানব না অতীতে ছিল না, কিয়ামতের সকাল পর্যন্ত কেউ হবে। আচ্ছা বলুন তো, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি দয়ার নবী মায়ার নবীকে আমরা বেশি ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসেন? একটু বলতে পারবেন না? সন্দেহ আছে? সন্দেহ আছে কিছু যে আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসেন? কোনটা? হ্যাঁ, তো এটা বলতে ভয় লাগছে, মনে হচ্ছে কি এটা করলে মনে হয় এনার্জি হয়ে যাবে নাকি, যে কি না এদের উপরে এনার্জি কর। এরা মদিনাওয়ালাকে বেশি ভালোবাসে। আরে মদিনাওয়ালা হচ্ছে মুমিনের কালবের নিকটে। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবী আমাদেরকে বেশি ভালোবাসেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনার উপরে যখন মহান আল্লাহ পাক পুলসিরাতের হুকুম করলেন, হাবিব আপনি জগৎবাসীকে জানিয়ে দেন আমি আল্লাহ কিয়ামতের দিন পুলসিরাতের উপরে আমার বান্দা বান্দি আপনার উম্মত উম্মতিকে পার হতে বলবো। তো ওই সময়তে দয়ার নবী আরামগাহ বিছানা ত্যাগ করলেন, মসজিদে নববীকে ছেড়ে দিলেন। দয়ার নবী মায়ার নবী তিনি ওখান থেকে চলতে লাগলেন জাবালে তালা। 3 দিন পর্যন্ত কাঁদলেন উম্মতের জন্য। ইউসুফ পয়গম্বরের আপনার ঘটনা অনেক লম্বা চওড়া। পরবর্তীতে আজিজ মিশর হওয়ার পর 10 জন ভাই জানতে পারলো দরিদ্র গরিব হয়ে যায়, শিকার নিয়ে বাইসি ভারনি বন্যায় করেছিল, পরে শাস্তি পেল। তারা আসলো ইউসুফ পয়গম্বরের কাছে, আশ্রয় চাইলো তো আশ্রয় পেল, পানাহা চাইলো তো পানাহা পেল, সাহায্য চাইলো তো সাহায্য পেল। আপনার সব কিছু তারা পেল, কিন্তু অন্যায় তারা করেছিল। তো ভালো ব্যক্তির আখলাক হলো ভালোর সঙ্গে আসা, অন্যায় যদিও করে তার সঙ্গে অন্যায় না করা। তবে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বাকিয়া বলার উদ্দেশ্য হলো এই, অনেক ব্যক্তি যুবকেরা তারা সোশ্যাল মিডিয়াতে আপনার ইউসুফ জুলেখার প্রেম কাহিনী হিসাবে সার্চ করে মোবাইলে দেখে, আর ওর মধ্যে একজনকে ইউসুফ সাজানো হয় আর আরেকজনকে জুলেখা সাজানো হয়। এই সিনেমা দেখা হলো নায়ক নায়িকার সিনেমা দেখার থেকেও বেশি গুনাহ। যুবকদেরকে বাঁচতে হবে। আজ বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে ঈমান চুরি করা চোর বেরি হয়েছে। আপনার সোশ্যাল মিডিয়ায় ঈমান চুরি করা চোর। বাপজি আমার আপনার গোলাম